বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। ঠিক তেমনই আমাদের ছাত্র ভাই বোনদের করা বিজয় নিয়ে কিছু সুবিধাবাদী মানুষ আমাদের বাংলাদেশে নৈরাজ্য শুরু করে দিয়েছে। এটা আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ থেকে কখনোই আশা করি না। গত 5 তারিখ থেকে যেভাবে চুরি, ডাকাতি, লুটপাট, খুন, মারামারি, আগুন, চারদিকে ভয়াবহ নৈরাজ্য বেড়েই চলছে। জানি না এর শেষ কোথায় এবং কবে হবে, তবে আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমরা যে যা কিছুই চাই না কেন, তিনি যা চাইবেন তাই হবে। আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। গত 10 দিন হলো আমি কোনো ব্লগ ছাড়ছি না, আর অনলাইনেও তেমন একটা অ্যাক্টিভ হতে পারিনি। কারণ হঠাৎ করেই মা একটু অসুস্থ হয়ে পড়েন, তাকে ইমার্জেন্সিভাবে একটি অপারেশন করাতে হয়। আর আমার পৃথিবীতে আমার মা বাবা, হাজব্যান্ড এবং বাচ্চারা ছাড়া আর কেউ নেই। পৃথিবীতে একটি মানুষের ভাই বোন থাকাটা খুব বেশি জরুরি। একজন ভাই একজন বোনে হতে পারে তার সবথেকে বেস্ট ফ্রেন্ড এবং দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার মানুষ, যেটা আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ উত্তম ফয়সালাকারী, এতে আমার কোনো অভিযোগ নেই। হয়তো আমার জন্য এটাই সঠিক ছিল, তাই আল্লাহ আমাকে এভাবেই পাঠিয়েছেন দুনিয়াতে। আমরা যারা ব্লগিং করি আমাদের মনে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু আমরা সবটা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি না। শুধু অনলাইনেই কেন, আমাদের মনে অনেকের অনেক রকমের কষ্ট থাকে যা আমরা কারো কাছে শেয়ার করতে পারি না। আমার মায়ের অপারেশনের আগের দিন রাতে আমি কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছিলাম। অনেকেই আমার মায়ের জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা, ভাবলাম আজকে শেয়ার করে দিই, কারণ আমার কাছে তেমন কোনো ভিডিও করা নেই। অনেক দিন যাবৎ কোনো ভিডিও করতে পারছি না, কোনো মন মানসিকতাই হচ্ছিল না ভিডিও করার। আর এটা ছিল রাতের করা ভিডিও। সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাই রাতের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম। আর নুডলসটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড। আর এটা ছিল ম্যাগির মাসালা প্লাস্ট যে নুডলসটা, ওইটা। এই প্রথম আমরা এই নুডলসটা ট্রাই করেছি, আগে কখনো খাওয়া হয়নি। খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। আর অনেকে অনেকভাবে নুডলস রান্না করে থাকেন, আমিও অনেকভাবেই রান্না করি। আজকেও আমার মতো করে আমি একটু ভিন্নভাবে রান্না করে নিচ্ছি। রেসিপিটা আজকে আর কিছু বলা হলো না তেমনভাবে, কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবেন। আর এখন সেই পুরনো কথাটাই আপনাদের সাথে বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আমার ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি যেহেতু গত 10 দিন যাবত কোনো ভিডিও ছাড়ছি না, আমার চ্যানেলটি প্রচুর স্লো হয়ে গেছে। প্লিজ সবার কাছে একটি অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর এখানে আমার লুডুসটা রান্না হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর ভাতের বদলে যেহেতু লুডুস খাওয়া হবে, তাই একটু বেশি পরিমাণের বেড়ে নিচ্ছি। শুধু ভাতের পরিবর্তন না, আমার বাসায় লুডুসটা সবাই একটু বেশি পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণেরই খায় সব সময়। আসলে আমাদের এক একজনের পরিবেশ, রান্না, খাওয়া সবই ভিন্ন রকমের, কারোর সাথে কারোটা মিলবে না। তবে আমাদের যার যার স্থান থেকে সবাইকে সম্মান করাটাই হচ্ছে সবথেকে বড়। আলহামদুলিল্লাহ আমরা সবাই রাতের খাবার খেয়ে নিয়েছি এবং লুডুসটা খেতেও খুব মজা ছিল। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। গ্রাম থেকে আসার পরে আর কাপড় চোপড় ওরকমভাবে গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দেই। কোথাও বেড়াতে যাওয়ার আগে কাপড় চোপড় গুছাতে যেমন একটা ঝামেলা হয়, আবার সেখান থেকে আসার পরে আবার ওই কাপড়গুলোকে ওয়াশ করে গুছিয়ে রাখাটা তার থেকে বেশি ঝামেলার। এটা আমার কাছে খুবই বিরক্তকর। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমাদের ঘরে একটা ওয়ার্ড্রোব আছে, ওই ওয়ার্ড্রোবটা ভরা জান্নাতের বাবার কাপড় চোপড় পেয়েছি আমি এসে। আর কি ওনার এত পরিমাণের কাপড় চোপড় ছিল, পুরো ওয়ার্ড্রোবটা ভরা। আমার কাপড় চোপড় যে রাখবো ওরকম কোনো জায়গা ছিল না, তারপরে উনি চাপি চাপি রেখে আমার কাপড় চোপড় রাখার জায়গা করে দিয়েছিল। আর এখন আস্তে আস্তে ওনার কাপড় চোপড়ের পরিমাণটা এতই কম হয়ে গেছে, মানে উনি না পারতে ওনার জন্য কাপড় চোপড় শপিং করেই না বলতে গেলে। শুধু যতটুকু প্রয়োজন অতটুকুই। আসলে দায়িত্ববান পুরুষ যারা, যাদের প্রায়োরিটি তাদের ফ্যামিলি সবার আগে, ফ্যামিলি চালানোর চাপে পড়ে তাদের অনেক শখই অপূর্ণ রয়ে যায়। এর জন্যই বলা হয় মায়ের কাপড় চোপড় মেয়েরা ঠিকই বড় হয়ে পড়তে পারে, কিন্তু কোনো বাবার কাপড় চোপড় তার ছেলেরা বড় হয়ে পড়তে পারে না। কারণ বাবাদের উঠিয়ে রাখার জন্য ওরকম কাপড় চোপড় থাকেই না, তাদের শখগুলো দায়িত্বের চাপে চাপা পড়ে থাকে সবসময়। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ব্লগটি দেখেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।